ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে খুব একটা দেখা মিলছে না মাছের রাজার। এ কারণে দামও বেশ চড়া। দিন ও রাতে নদীতে চষে বেড়ালেও জ্বালানি খরচ উঠছে না বলে জানান জেলেরা। রূপালী ইলিশের আমদানি কম হওয়ায় নদী উপকূলীয় অধিকাংশ আড়তে ব্যবসা বন্ধ হওয়ার পথে। নদীর নাব্যতার সংকট, পানি দূষণ ও নিষেধাজ্ঞার সময় জাটকা ধরার কারণে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলে জানান ব্যবসায়ীরা। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। পদ্মা মেঘনা নদীর চাঁদপুরের নৌ সীমানার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত 50 লাখের বেশি জেলে ইলিশ সহ অন্যান্য মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে এ সময় যেখানে ইলিশ মাছ আমদানি হতো 500 থেকে 600 মন, সেখানে আমদানি হচ্ছে মাত্র 7 থেকে 8 মন ইলিশ। এতে স্থানীয় চাহিদাই মিটছে না, তার উপর দামও বেশি। নদীর নাব্যতার সংকট, পানি দূষণ ও নিষেধাজ্ঞার সময় কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার কারণে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলে জানান মৎস্য ব্যবসায়ীরা। অভিযানের টাইমে ধরে পুলিশ প্রশাসন কিছু পয়সা খায়া জাল বাইতে দেয়, বিভিন্ন জাল বাইতে দেয়। এই জন্য আমাকে চাঁদপুর থেকে মাছ বিলীন হয়ে যাইতেছে। ধীরে ধীরে পানি দূষিত হচ্ছে, অবাধে কারেন্ট জাল বাইতেছে, ঝাটকা মাছ ধরতেছে। কারেন্ট জালটার কারণে আমাদের দেশে ঝাটকাটা ধরার কারণে আমাদের মাছটা আমদানিটা অনেকটা দিন দিন কমতেছে। মাছের সংখ্যাটাও কম, 2 দিন হয় 2 দিন হয় না, লেবার বসে থাকে মাছ না থাকার কারণে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আগে প্রতিদিন যেমন 500-600 মন মাছ আসতো এই ঘাটে, এখন মাছ আসে 4 মন 5 মন। এই জন্য মাছের রেটটা অনেক হাই। গতবার যখন এখানে মাছ কিনতে এসেছি, এসে দেখি যে ইলিশের জন্য পা রাখা যায় না। ঘাটে ইলিশ খুবই কম। গতবার যখন আপনার 800-900 গ্রাম ইলিশ কিনেছি আপনার 1200-1100 টাকা, এবার এসে দেখে সেই ইলিশ মাছ আপনার 1600-1700 টাকা। মৎস্য আড়তে সরবরাহ সংকটের পাশাপাশি দাম বেশি হওয়ার কারণে জাতীয় মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। নদীতে পানি বাড়লে পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশা স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের। নাদিরা সুলতানা, RTV।